আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মঠবাড়িয়া থেকে আপনাদেরকে আইপিএস মার্টে স্বাগতম। দেখছেন আমাদের প্রবাসী ভাই জনাব গিয়াসউদ্দিন ভাই, তার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশালের মঠবাড়িয়াতে। তার একটা ডুপ্লেক্স হাউসে আমরা 12,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেটআপ, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা দিছি হলো জিঙ্কোর 710 ওয়াটের 18 পিস সোলার প্যানেল, জিঙ্কোর 710 ওয়াটের 18 পিস সোলার প্যানেল। তার সাথে দিছি হলো গ্রো ওয়াটের 12 কিলো ওয়াটের একটা মেশিন এবং প্রয়োজনীয় যত অ্যাসেসরিজ আছে সব। এই বাড়িটার কাজটা এখনও কমপ্লিট হয় নাই, এখনও কনস্ট্রাকশনের অনেক কাজ বাকি আছে। বাট উনি সোলারটা কাজ শেষ হওয়ার আগে করছেন। তার কারণ হচ্ছে এখানে এত বেশি কারেন্টে ডিস্টার্ব করে, তার যে অন্য অন্য কনস্ট্রাকশনের কাজের জন্য যে জ্বালাই করার প্রয়োজন হয় বা গ্রাইন্ডিং মেশিন চালানোর প্রয়োজন হয়, কারেন্ট না থাকার কারণে বা কারেন্টের ডিস্টার্বের কারণে এই কাজগুলো তিনি করতে পারতেছিলেন না। তো এখানে আমরা 12,000 ওয়াটের সেটআপটা করাতে উনার জ্বালাইয়ের যে মেশিন, জ্বালাই করতে কিন্তু অনেক হেভি ওয়াটের দরকার হয়। এখানকার জ্বালাইয়ের মেশিন, গ্রাইন্ডিং মেশিন, যত কাজের যা মেশিন আছে সব আমাদের এখানে কিন্তু এখন কারেন্ট নাই। হ্যাঁ, যতটুকু আছে অতটুকু মনে করেন ঘন্টা থাকে, আবার 1 ঘন্টা 2 ঘন্টা থাকে না, আবার 1 ঘন্টার পরে আসে, আবার 2-3 ঘন্টা থাকে না, মানে এরকম হলো যেন কি অবস্থা। তো তার এখানে গ্রাইন্ডিং মেশিন থেকে আরম্ভ করে জ্বালাই মেশিন যত যা কিছু আছে সব কিছুই আমাদের এখন কিন্তু সোলার থেকে চলতেছে। ইভেন এখানে আমরা দিছি হলো আমাদের 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি, যেটা 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। সারাদিন তো কারেন্ট এখানে থাকে না, আমরা রাত্রে এবং দিনে আমাদের এই সেটআপ থেকে আমরা কাজ করছি। কারেন্ট এখানে এত ডিস্টার্ব করে, কারেন্টের জন্য কাজ করা যায় না। আমাদের উপরে যে স্ট্রাকচারগুলো আমরা বানাইছি সেটাও আমাদের এই সেটআপের কারেন্ট দিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ আমাদের যে ব্যাটারি এবং ইনভার্টার সেটা থেকে আমরা আউটপুট নিয়ে কাজ করছি। তো এই সেটআপটা দিয়ে উনি একসাথে মূলত 4টা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম উনি চালাতে পারবে। তো গ্রামের বাড়িতে তো সাধারণত 4টা এয়ার কন্ডিশন লাগে না, হয়তোবা 2টা র্যান্ডমলি চলবে। এর বাইরে তার ডুপ্লেক্স হাউসটাতে অনেকগুলা ইন্টেরিয়র করা লাইট থাকবে, ফ্যান থাকবে, টিভি থাকবে, পানির মোটর থাকবে, গিজার থাকবে। মোটামুটি এই ডুপ্লেক্স হাউসটাতে প্রায় রুম আছে উপরে আর নিচে মিলে প্রায় 1 2 3 4 5 প্রায় 12টার মতো রুম আছে। এই 12টা রুমের 12টা ফ্যান, লাইট তো ইন্টেরিয়রের অনেক লাইট থাকে, সম্পূর্ণ লাইট, তারপরে ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, মানে যা কিছু আছে টোটালি এই ঘরটাতে যত যা কিছু আছে দিনের বেলাতে আমাদের এই 12,000 ওয়াটের সেটআপ থেকে সব কিছু চলবে এবং তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সারাদিনে। উইথ এখানে আমাদের এই যে টাওয়ার টাইপের যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন, এটা হলো 16,000 ওয়াট, এটাতে স্টোরেজ করা থাকে। এই লিথিয়াম ব্যাটারিটার দামও অনেক, প্রায় 3,50,000 টাকা হলো শুধুমাত্র লিথিয়াম ব্যাটারির দাম। এটাতে 16 কিলো ওয়াট, অর্থাৎ 16,000 ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। যেহেতু 16 কিলো ওয়াট আপনার কাছে স্টোরেজ আছে, সারাদিন তো সোলার থেকে আপনার চলবেই, দিনে তো আপনার 1 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না। দিন শেষে কারেন্ট থেকে চলবে, অর্থাৎ রাত্রেবেলা সন্ধ্যার পরে থেকে কারেন্টে চলবে। যখন কারেন্ট চলে যাবে এই 16 কিলো ওয়াটের ব্যাটারি দিয়ে তিনি শুধুমাত্র যদি ধরেন যে 10টা ফ্যান 20টা লাইট চালায়, তাতে করে উনি 16 ঘন্টা ব্যাকআপ পাবে। তার সাথে যদি উনি এয়ার কন্ডিশন চালায়, এয়ার কন্ডিশনগুলো ধরেন 1.5 টনের একটা এয়ার কন্ডিশন 2200 ওয়াট করে টানে, অন্তত 2টা এয়ার কন্ডিশন উনি চালাতে পারবে। সাথে টিভি, ফ্রিজ, আদার যেগুলো আছে মোট কথা সবই চলবে, কারণ এই ব্যাটারিটাতে 16,000 ওয়াট আছে। 16,000 ওয়াট উনি 1,000 ওয়াট লোড দিলে 16 ঘন্টা ব্যাকআপ পাবে, 2,000 ওয়াট লোড দিলে 8 ঘন্টা ব্যাকআপ পাবে, 4,000 ওয়াট লোড দিলে উনি 4 ঘন্টা ব্যাকআপ পাবে। মূলত এই 16,000 ওয়াটের ব্যাটারি আপনি যত ওয়াট দিয়ে লোড দিবেন সেটা অনুপাতে আপনি ব্যাকআপ টাইমটা পাবেন। তবে দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, দিন শেষে কারেন্টে চলবে। যখন কারেন্ট চলে যাবে তখন তার এই ব্যাকআপের প্রয়োজন হবে। এবং আমি মঠবাড়ি এলাকাটাতে দেখলাম যে প্রচুর পরিমাণে কারেন্টে ডিস্টার্ব করে, একবার যায় একবার আসে। তো উনারা আজকে থেকে বুঝতেই পারবে না যে কখন কারেন্ট গেল এবং কখন কারেন্ট আসলো। তার সাথে ব্যাটারিটার সাথে যেটা দেখছেন অ্যাশ কালারের, এটা হচ্ছে 15 কিলো ওয়াটের একটা ভোল্টেজ স্টেবিলাইজার। বিশেষ করে মঠবাড়ি এরিয়াতে ভোল্টেজের যথেষ্ট সমস্যা আছে, আপনারা অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজারটা ইউজ করবেন। জিঙ্কোর এই যে সোলার প্যানেল, এটা হলো 710 ওয়াটের সোলার প্যানেল।
এবং এটা বাইফেসিয়াল সোলার প্যানেল এবং এটা এন টাইপের সোলার প্যানেল, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল। এখানে আমরা উপরে কিছু সোলার প্যানেল সেট করছি, আবার নিচে কিছু সোলার প্যানেল সেট করছি। তার কারণ হচ্ছে নিচে এদিক থেকে দিতে গেলে আবার একটু ছায়া পড়ে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে সানলাইট আছে। পাশে যে গাছগুলো আছে, গাছগুলো উনি কয়দিন পরে কেটে দিবে। তো কেটে দিলে একদম প্রপার সানলাইট পড়বে, যার কারণে এই 12,000 ওয়াটের সেট মানে এটা একটা হিউজ সেট। এই ডুপ্লেক্স হাউসটাতে উনি যা কিছু মন চায় তাই উনি চালাতে পারবে কোনো ইলেকট্রিসিটি বিল ছাড়া। এবং এসিগুলা যদি সারাদিনও চলে কোনো বিল আসবে না। বিশেষ করে আপনাদের যাদের 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন বা 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন আছে, তারা এই সেট করতে পারেন। এটার ছোট সেট হচ্ছে 6 কিলোওয়াটের সেট। অনেকে আমার কাছে কমন একটা কোশ্চেন করেন যে কফিল ভাই, এই সেটআপটাতে কত টাকা খরচ হয়েছে, এই সেটআপটাতে কত টাকা খরচ হয়েছে। খরচ এক একজনের এক এক রকম হয়, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনার স্ট্রাকচারটা কেমন হবে। এখানে যে স্ট্রাকচারটা আমরা করে দিছি এটা অনেক হেভি টাইপের স্ট্রাকচার করে দিছি, কারণ আমাদের সোলার প্যানেলগুলো 25 বছর যাবে, যাতে করে আমাদের স্ট্রাকচারটাও 25 বছর যায়। আমরা প্রত্যেকটা কাজই এভাবে করে করি। তো অ্যাভারেজে এরকম যদি হেভি করে স্ট্রাকচার দিয়ে আপনি করেন, গড়ে প্রতি কিলোওয়াট করতে আপনার 1 লক্ষ টাকা করে খরচ হবে। এবার আপনি যত কিলোওয়াট করবেন তত লক্ষ টাকা খরচ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।